এখন আমরা যেটা দেখব, আমরা যে ইমেজগুলো তুলছিলাম সেগুলোর সাথে কিভাবে একটা রিপোর্ট জেনারেট করতে হয়। তো সেটার জন্য প্রথমে আমরা ইউএসবি পোর্টের মাধ্যমে পিকচারগুলো ইমেজগুলো পিসিতে ট্রান্সফার করতে হবে। তো পিসিতে ট্রান্সফার করতে হলে অবশ্যই আমাদেরকে থার্মাল ইমেজারটা অন অবস্থায় রাখতে হবে। দেন আমরা চলে যাব ডেস্কটপ স্ক্রিনে চলে যাব। রিপোর্ট জেনারেট করার জন্য এখন আমরা চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। ডেস্কটপ স্ক্রিনে আসার পরে রিপোর্ট জেনারেট করার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম ফ্লুক থার্মাল স্ক্যানারের জন্য একটা সফটওয়্যার ইউজ করতে হয়, সেটা হচ্ছে স্মার্ট ভিউ 4.4। প্রথমে আমরা এটা ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা দেখব যে এখানে একটা থার্মাল ইমেজের পিকচার আসবে, আর এটার গায়ে মাউসের কার্সর নিয়ে গেলে ক্যামেরা কানেক্টেড এই লেখাটা উঠবে। তার মানে তখন বুঝতে হবে যে ক্যামেরাটা কানেক্টেড অবস্থায় আছে। দেন এই পাশে ক্লিক করে যে ইমেজগুলো আমরা তুলছিলাম সেগুলো ডাউনলোড করে নেব। ডাউনলোড করে আমরা নির্দিষ্ট একটা ডিজিগনেটেড ফোল্ডারে সেভ করে নেব। ইমেজগুলো ডাউনলোড হয়ে গেল। দেন আবার আমরা চলে যাব স্মার্ট ভিউ সফটওয়্যারে। তারপরে আমরা যে ইমেজগুলো দিয়ে রিপোর্ট জেনারেট করব সেই ইমেজগুলো সিলেক্ট করে নিব। আর যদি সবগুলো ইমেজ দিয়ে আমরা রিপোর্ট জেনারেট করি তাহলে সবগুলো ইমেজে সিলেক্ট করে অন করে নিব। দেন আমরা প্রতিটা ছবি ওপেন করে দেখব সব কিছু ঠিক আছে কিনা। এখানে সাধারণত আয়রন ব্লু অথবা ব্লু রেড এটা দিতে হয়। আয়রন ব্লু দিলেই হবে। এইভাবে সব কিছু চেক করে নিতে হবে, দেন ওকে দিতে হবে। এভাবে প্রতিটা ছবি করতে হয় না, যেটা প্রয়োজন মনে করব আমরা সেটা করে নিব। আর একটা বিশেষ জিনিস হচ্ছে এই থার্মাল স্ক্যানারের ম্যাক্স টেম্পারেচার কত, অ্যাভারেজ টেম্পারেচার কত, মিন টেম্পারেচার কত সেটা দেখা যায়। তাছাড়া এখানে একটা সেন্টার মার্কিংও করা যায়। পাশে একটা স্কেলিং আছে, সেই স্কেলিংয়ের মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোথায় কত ডিগ্রি টেম্পারেচার আছে। দেন সব কিছু ঠিক থাকলে সেটা আমরা কি করব, আমরা ওকে দিব। এইখানে সেন্টার পয়েন্ট আমরা চাইলে অন অফ করতে পারি, সেন্টার বক্স অন অফ করতে পারি, হট কার্সর অন করা যায়, অফ করা যায়। সব কিছু এখানে মোটামুটি কাস্টমাইজ করে নেওয়া যায়। আর আমরা যে ইমেজটা রেডি করব সেটার ডিগ্রি সেলসিয়াসে রেডি করব। দেন সব কিছু ওকে। তারপর আমরা চলে যাব রিপোর্ট জেনারেটে, এই অপশানটাতে চলে যাব। যাওয়ার পরে কুইক রিপোর্ট এটাতে দিব, তাহলে আমাদের রিপোর্টটা জেনারেট হয়ে যাবে। রিপোর্ট জেনারেট হচ্ছে, অলরেডি রিপোর্ট জেনারেট হয়ে গেছে। এটা একটা ওয়ার্ড ফাইল, ডকুমেন্ট ফাইল হয়ে গেছে। এই ডকুমেন্ট ফাইলকে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে নেব। এটা এই অংশটুকু সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি রেডি হয়ে গেছে। এখন আমরা উপরে কিছু ইনফরমেশান দিয়ে রাখবো, এটা কত নম্বর ডিবি, ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার রেটিং কত, প্রয়োজন অনুযায়ী সকল ইনফরমেশান দিয়ে দিব। এখানে এই ফরম্যাটে করা যায়, আমরা এই ফরম্যাটে করে থাকি। তো কেউ চাইলে এর থেকে সুন্দর ফরম্যাটে সেটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। কি ইনফরমেশান থাকতে হবে, এখানে ইন্সপেকশন ডেট থাকতে হবে, ইকুইপমেন্ট বা ডিবি নেম থাকতে হবে, লোকেশান থাকতে হবে, তারপরে হচ্ছে লোড পার্সেন্টেজ থাকতে হবে, আর হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী সেটা ক্যাটাগরি কত। এখানে 4টা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 0, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। সেই অনুযায়ী থার্মাল টেম্পারেচার অনুযায়ী ক্যাটাগরি করতে হবে, করে সেটা এইভাবে আসলে রিপোর্টটা জেনারেট করতে হবে। আর সব কিছু ঠিক থাকলে ওয়ার্ডটাকে আমরা সেভ দিব, সেভ দিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী সেটা প্রিন্ট আউট করে নেব। আর এইভাবে আসলে থার্মাল রিপোর্টটা করতে হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।